স্বৈরাচারী হাসিনা সরকার প্যারোলে মুক্তি দেওয়ার পরও আব্বাকে আসতে দেননি। আপনারা কি একবারও ভাবছেন যে আমার গ্রামের মানুষটার সাথে অন্যায় হইতেছে, আমার তার পাশে দাঁড়ানো উচিত? আগে প্রমাণ করতে হবে আমার বিরুদ্ধে এতটা বছর আমাকে যে নির্মম নির্যাতন করা হয়েছে তা মিথ্যা ছিল। স্বৈরাচারী হাসিনা সরকার প্যারোলে মুক্তি দেওয়ার পরও আব্বাকে আসতে দেননি। আব্বাকে জানাজাতে তার মায়ের শেষবারের মতো তার মায়ের মুখটা দেখতে দেন নাই। আমার বাবা এখন হয়তো এমপি হবেন, ইনশাল্লাহ হয়তো মন্ত্রী হবেন, কিন্তু সে যদি দুনিয়ার সব একসাথে করে ফেলে সে কি তার মায়ের মুখ দেখতে পারবে? আর সে কিন্তু তার মায়ের মুখ আর দেখতে পারবে না। সে তার মায়ের জন্য লাস্টবারের মতো সালামটা করতে পারবে, সে কিন্তু সেটা থেকে বঞ্চিত হয়েছে। আজকে অনেকে অনেক বড় বড় কথা বলে তাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে বাজে কথা বলে। আমি শুধু একটা কথাই বলবো, আপনারা যারা আব্বুকে নিয়ে বাজে কথা বলতেছেন তারা এই 17 বছর কোথায় ছিলেন? আপনারা কোন জেলখানাতে ছিলেন? আপনারা তো খুব আনন্দের সাথে স্বৈরাচারী হাসিনার সাথে গলায় গলা মিলিয়ে এতদিন কথা বলছেন। আপনারা কি একবারও ভাবছেন যে আমার গ্রামের মানুষটার সাথে অন্যায় হইতেছে, আমার তার পাশে দাঁড়ানো উচিত? আপনারা কি একবার প্রতিবাদ করছেন? এই টাকাটা আজকে এই রাস্তাটার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু এই টাকাটা এই রাস্তার সাথে যাচ্ছে না, এই টাকাটা কেউ মেরে খাচ্ছে। আপনারা কি করছেন? আপনারা যে তার সাথে অংশীদারিত্ব করছেন, আপনারা যে তার সাথে অংশীদারিত্ব করছেন, আপনারা কি প্রতিবাদ করছেন? 5 আগস্টের পরেও যদিও তার সে ইচ্ছা করলে বের হয়ে যেতে পারত, সে কি বলছে? আমি বেকসুর খালাস না পেয়ে বের হব না। আগে প্রমাণ করতে হবে আমার বিরুদ্ধে এতটা বছর আমাকে যে নির্মম নির্যাতন করা হয়েছে তা মিথ্যা ছিল। আজকে সে আপনাদের সামনে আসছে বেকসুর খালাস হয়ে, যার জন্য তাকে 17টা বছর জেল খাটতে হয়েছে তা মিথ্যা প্রমাণ হয়েছে।